তিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই অবগত হয়েছেন যে সাম্প্রতিক দু এক দিনের মধ্যে এনসিপির শীর্ষস্থানীয় ৬ জন নারী ব্যক্তিত্ব, নারী নেতৃত্ব এনসিপির থেকে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তারা না ভোটের মতো একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটার আমি পার্টলি এটার বিপক্ষে অবস্থান নিয়েছি। বিষয়টা হলো এরকম যে এনসিপি যদি জামাতের অনুষঙ্গ হয়, জামাতের সাথে নির্বাচনী জোটে যায়, সেই ক্ষেত্রে তারা মনে করতেছে যে এনসিপির যে রাজনীতি সেই রাজনীতির বাইরে চলে যাবে বা এনসিপির রাজনীতি নাই হয়ে যাবে। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে আপনারা দেখেন ভারত বিদ্বেষী যে আচরণ সেটা সর্বোচ্চ করতে পারে হলো জামাত, এবং ২৪-এর যে বিপ্লব হয়েছে, ২৪ পরবর্তী যে রাজনীতি বাংলাদেশে বিরাজমান, সেটা কিন্তু জামাতের সাথে যে রাজনীতি সেই রাজনীতির সাথে অনেকাংশে মিল হয়ে যায়। আমরা জানি যে জামাতের অনেক দায় আছে ১৯৭১ সালকে কেন্দ্র করে, কিন্তু এই সুশীল শ্রেণীর মিডিয়াগুলো যেভাবে দায়কে পরিস্ফুটিত করে, কিন্তু বিষয়টা কিন্তু ওই রকম না। কারণ ১৯৭১ সালে জামাত যে রাজনৈতিকভাবে যেই স্ট্যান্ড নিয়েছিল সেই স্ট্যান্ডের বিপক্ষে তারা বহুবার বিভিন্ন মিডিয়াতে বলেছে, তারা ভুল স্বীকার করেছে, দায় স্বীকার করেছে। কিন্তু আমাদের এই সুশীল টুশীল মিডিয়া ব্যক্তিত্বগুলো, মিডিয়ার মানুষগুলো সেই দায়গুলোকেই পরিস্ফুটিত করার চেষ্টা করে। কেন? এর স্পষ্ট কারণ হলো, যদি সেটাকে আপনার দমিত না করতে পারে, অবদমিত না করতে পারে, জামাতের অ্যাক্টিভিটিকে যদি থামাতে না পারে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ গণনার যে রাজনীতি সেই রাজনীতিগুলোকে বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়ে উঠবে, মিডিয়ার কাজগুলো করার সুবিধা হবে। আপনারা সকলেই জানেন নিয়ন্ত্রিত বাংলাদেশের প্রত্যেকটি দলের মধ্যে এজেন্ট হিসেবে কাজ করে। বড় বড় দলের নেতাকর্মীরাও দেখবেন যে এই সমস্ত কথাগুলো অনেকভাবে প্রকাশ করার চেষ্টা করেছে। সেই প্রেক্ষিতে যদি আপনি ভারত বিদ্বেষী রাজনীতিকে সচল রাখতে চান এবং ভোটকে জয়যুক্ত করতে চান এবং জুলাই সনদকে একটা চার্টার হিসেবে বাংলাদেশের মানুষের মধ্যে যদি বিরাজমান করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এনসিপির সামনে জামাতের সাথে অঙ্গীভূত হওয়া বা জামাতের সাথে নির্বাচনী জোটে যাওয়ার বিকল্প এই মুহূর্তে নেই। সেই ক্ষেত্রে আমি যারা শীর্ষ ৬ নেতৃত্ব, নারী নেতৃত্ব যারা গিয়েছেন, তারা হয়তো অনেকেই এখন পর্যন্ত আজ করতে পারবে না। জামাতের রাজনীতির মধ্যে বিভিন্ন ধরনের ডাইমেনশন আছে। জামাত কিন্তু আজ পর্যন্ত একবারও বলে নাই যে তারা ইসলামিক শরিয়া 100% ওয়ার্কেবল করবে সমাজের মধ্যে, দেশের মধ্যে। তারা কিন্তু গণতান্ত্রিক চর্চার যে সুফল, সেই চর্চার সুফলটাই কিন্তু নেওয়ার চেষ্টা করতেছে। এবং এটা একেবারেই নিডলেস টু সে যে আপনি জামাত ছাড়া বাংলাদেশের যে ২৪-এর যে বিপ্লব, ২৪-এর যে গণ অভ্যুত্থান, শেখ হাসিনাকে তাড়ানোর যে রাজনীতি, যে শেখ হাসিনা তাড়ানোর যে বিপ্লব, সেই বিপ্লব কোনোভাবেই সম্ভব ছিল না যদি জামাতের পার্টিসিপেশন না থাকতো। এবং এনসিপির মধ্যে যেই সমস্ত নেতৃত্বরা আছেন তারাও কিন্তু জামাত সংশ্লিষ্টতার মধ্যে অনেক আছেন। জামাতের যে রাজনীতি, সংস্কারের যে রাজনীতি, ইনসাফ ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি তারাও কিন্তু ওন করে। আপনারা দেখেছেন আমার বন্ধু হাদি এই যেভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেল, এতে কিন্তু ভারতের অনেক সুশীল শ্রেণী, ভারতের মিডিয়াগুলো, ইন্ডিয়ার মিডিয়াগুলো, তারা কিন্তু এই হাদির বিপক্ষে এখনও অবস্থান নিয়েছে। হাদিকে মারার যে ন্যায্যতা, হাদিকে হত্যাযোগ্য করার যে সিলসিলা, সেই সিলসিলা তারা চালু রেখেছে। কিন্তু হাদির রাজনীতি যদি বুঝতে চান, এনসিপির রাজনীতি যদি বুঝতে চান, তাহলে জামাত ঘরানার যে রাজনীতি আছে সেই রাজনীতির সাথে আপনার থাকতে হবে। আর বিষয়টাতে এইরকম যে আমরা একটা দলীয়ভাবে তার একটা নির্বাচনে জড়ে যাচ্ছে, তার মানে যা আপনার যা আদর্শিক রাজনীতি, এনসিপির যে আদর্শিক রাজনীতি, সেই রাজনীতি কখনো নাই হয়ে যাচ্ছে না। সংস্কারের যে রাজনীতি, ইনসাফ ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু নাই হয়ে যাচ্ছে না। সুতরাং আমি বলবো যে আপনি যদি রাজনীতি করতে চান, রাজনীতি একটা লম্বা রেসের খেলা, আমরা সকলেই জানি। কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আপনার নতুন দল হিসেবে কোনো না কোনো মাধ্যমে যেতে হবে। সেই ক্ষেত্রে যদি বিএনপির সাথে এনসিপি যায়, তাহলে এনসিপি রাজনীতি একেবারে গোড়াতেই নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সেই ক্ষেত্রে চুজ দ্য অল্টারনেটিভ বেস্টের অংশ হিসাবে আপনার জামাতের সাথে যাওয়া অনেকাংশেই ভালো। এবং সেটা যদি আপনার সংস্কার ভিত্তিক রাজনীতি এবং জুলাই সনদকে 100% ওয়ার্কেবল করতে চান, সমাজের মধ্যে নিতে চান, তাহলে জামাতের সাথে যাওয়ার আর কোনো বিকল্প নাই বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে।